আজকের সময় মা বাবা হওয়া অনেক বড় একটি দায়িত্ববোধ কাজ, কারণ এখনকার সময় বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে অনেকের ঘাম বের হয়ে যায়। বাচ্চাদের ইচ্ছা দিনের পর দিন বেড়েই চলেছে, আর বাচ্চাকে ভালো স্কুল কলেজে নিয়ে পড়ানো বাবা মাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। পৃথিবীর বেশিরভাগ বাবা মা 25 থেকে 30 বছরের মধ্যেই হয়ে থাকে, কারণ ওই সময়ের মধ্যে তারা চাকরি বাকরি নিয়ে মোটামুটি সেটেল হয়ে যায়। বাচ্চার ইচ্ছেগুলো পূরণ করার সামর্থ্য তাদের হয়ে যায়। কিন্তু যদি একটি বাচ্চাই বাবা মা হয়ে যায় তাহলে কেমন হবে? এই দুনিয়াতে এমন কিছু বাচ্চা আছে যাদের নিজেদেরও বাচ্চা আছে। কথাটি শুনতে আজবই লাগলো, তাই না? এই ভিডিওতে আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে কম বয়সী মা বাবাদেরকে দেখাবো। নাম্বার 5, লেনা মেডিনা। লিনা মেডিনা পৃথিবীর সবচেয়ে কম বয়সী মা। লিনা মাত্র 5 বছর বয়সী একটি বাচ্চাকে জন্ম দেয়। মেডিকেল সায়েন্স অনেক বড় একটি ধাক্কা খায়, কারণ বায়োলজিক্যালিও এটি অসম্ভব, কারণ মেয়েদের 8 থেকে 13 বছরের মধ্যে বয়ঃসন্ধি কাল দেখা দেয়। কিন্তু লিনা মাত্র 5 বছর বয়সে কিভাবে একটি বাচ্চাকে জন্ম দেয় তা সবাইকে আশ্চর্য করে দেয়। মেডিকেল সায়েন্স দ্বিতীয়বারের মতো গবেষণা করার পর ঘোষণা দেয় যে লিনা পৃথিবীর সবচেয়ে কম বয়সী মা। লিনার পেট যখন ফুলে যায় তখন তার বাবা মা মনে করেছিল লিনার পেটে টিউমার হয়েছে, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর তারা জানতে পারে লিনা 7 মাস ধরে প্রেগনেন্ট। ডাক্তারের এই কথা শোনার পর লিনার বাবা মার পায়ের থেকে মাটি সরে যায়। এরপরেই নাকি একটি হেলদি বাচ্চার জন্ম হয়, কিন্তু এখনো জানা যায়নি যে এই বাচ্চার বাবাকে, এবং এই বাচ্চাটি 10 বছর ধরেই ভেবে আসছে যে লিনা তার বড় বোন আর লিনার বাবা মাই তার বাবা মা। 10 বছর পর সে সত্যটা জানে, এবং লিনার তারপর 35 বছর বয়সে বিয়ে হয়, এবং সে এখন অনেক সুখী জীবনযাপন করছে। নাম্বার 4, শেরি জনসন। শেরি 10 বছর বয়সে তার মা বাবাকে জানায় যে সে প্রেগনেন্ট। মেয়েটিকে প্রেগনেন্ট একটি বুড়ো লোক করে, এবং যখন ব্যাপারটি জানাজানি হয়ে যায় তখন বুড়োটিকে অনেক মানুষের ঘৃণা এবং রাগের সম্মুখীন হতে হয়েছে, এবং আস্তে আস্তে এই কথাটি একটি ক্রাইমের রূপ নেয়। শেরির মা অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সেই থেকে ওই বুড়ো লোকটির সাথে বিয়ে দিয়ে দেয়। এর জন্য শেরির মা একজন জাজের সাহায্য নিয়ে শেরির বিয়ে ওই বুড়ো লোকটির সাথেই দিয়েছিল, আইনগতভাবেই করিয়ে দেয়। শেরি 10 বছর বয়সে একটি বাচ্চাকে জন্ম দেয় এবং 11 বছর বয়সে সে বিয়ে করে ফেলে, কিন্তু বিয়েটি পরিপূর্ণভাবে টিকেনি। কিছুদিন পর শেরি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয়। নাম্বার 3, টেইলর বার্কার। পুরো দুনিয়া একটি ধাক্কা খায় যখন শোনা যায় যে 12 বছরে একটি শিশু এলফি প্ল্যাটন একটি মেয়েকে প্রেগন্যান্ট করে দেয়। 13 বছর বয়সী মেয়েটির নাম ছিল জেন্টেল, এবং বাচ্চাটির নাম মেসি রক্সন রাখা হয়। সবাই মনে করেছিল এলফি বাচ্চাটির বাবা, কিন্তু তখন একটি অবিশ্বাস্য কথা সামনে আসে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী এলফি বাচ্চার বাবা ছিল না। এই কথার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন জেগে ওঠে। যদি এলফি বাচ্চার বাবা না হয়ে থাকে তাহলে এই বাচ্চার বাবাকে? এলফি বলেছিল যে চেন্টাল শুধুমাত্র তার গার্লফ্রেন্ড, এবং সে তার গার্লফ্রেন্ডকে কখনো টাচও করেনি। এরপর চেন্টালের সকল কাছের বন্ধুদের মেডিকেল টেস্ট করানো হয়, এবং জিআর টেস্টের পরে জিআর পার্কার নামে 15 বছরের একটি ছেলেকে ওই বাচ্চার বাবা হিসেবে পাওয়া যায়। টেইলারের মনে ছিল না যে এটা কবে হয়েছিল, কিন্তু কিছু সময়ের পর টেইলারের সব মনে পড়ে যায়। সে খোলামেলা ভাবেই তার এই ভুলটাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে দাবি করে, এবং সে সবার কাছে ক্ষমাও চেয়েছিল। নাম্বার 2, শন স্টুয়ার্ট। শন মাত্র 15 বছরের ছিল যখন সে তার প্রতিবেশী 15 বছরের এমাকে প্রেগনেন্ট করে দেয়। শন এবং এমা কয়েক বছর ধরে রিলেশনশিপে ছিল, এবং রিলেশনশিপ চলার পরে কখন প্রেগনেন্ট হয়ে যায় তখন তারা বুঝতে পারেনি। শুরুতে এমার পেট ফোলার সময় এমা মনে করেছিল যে এটা পেটের কোনো রোগ, কিন্তু ডাক্তার দেখানোর পর সে প্রেগনেন্ট এটি বলা হয়।
এমার পরিবার এই কথা নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল এবং 9 মাস পর এমা একটি বাচ্চা জন্ম দেয়। বাচ্চাটির জন্ম হওয়ার সময় শন ছিল স্কুলে এবং যখন শুনতে পারে যে তার বাচ্চা হয়েছে তখন সে স্কুল শেষ করে তার বাচ্চাকে দেখতে যায়। সে বাচ্চার বাবা এটা বলে দাবি করে, কিন্তু 15 বছর বয়সী এমার জন্য এই যে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়েছে এবং কয়েক বছর পর এমা আরেকজনকে বিয়ে করে। শন তাদের কাছ থেকে অনেক দূরে থাকতো, কিন্তু আইন ভঙ্গ করার জন্য তাকে 7 মাসের জেল ভোগ করতে হয়। নাম্বার 1, ট্রেসা মিডলটন। ট্রেসা মাত্র 9 বছর বয়সে জুয়া খেলা এবং মদ খাওয়া শুরু করে দিয়েছিল। ট্রেসা নিজের বয়সী বড় বাচ্চাদের সঙ্গে বেশি সময় স্পেন্ড করত, যার ফলাফল হিসেবে ট্রেসা মাত্র 11 বছর বয়সেই প্রেগনেন্ট হয়ে যায় এবং সবকিছু জানা যায় যে মেয়েটির ভাই তাকে প্রেগনেন্ট করে। এর কিছুদিন পর মেয়েটির ভাইকে জেলে নেওয়া হয় এবং 12 বছর বয়সী ট্রেসা একটি বাচ্চার জন্ম দেয়। এই ব্যাপারটি এত বড় আকারে ছড়িয়ে পড়েছিল যে ট্রেসা বাচ্চাটিকে অনাথ আশ্রমে দিয়ে আসে। এই ঘটনার পর ট্রেসা মদ খাওয়া ছেড়ে দিয়েছিল। কিছু বছর পর সে একটি বিয়ে করে এবং একটি ফুটফুটে বাচ্চার জন্ম দেয়। বন্ধুরা, আপনি যদি এরকম অল্প বয়সে কাউকে বাচ্চার বাবা মা হতে দেখে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন।